আমাদের এই দেশের বেশিরভাগ হত্যাযজ্ঞ, বেশিরভাগ হত্যাকাণ্ড শুধুমাত্র 1 মাস 2 মাস পত্র পত্রিকা আর টেলিভিশনে ব্যাপকভাবে প্রচার করা হয়, এরপরে দেখা যায় সবটাই মাটির নিচে চাপা পড়ে যায়, এগুলোর আর কোনো বিচার হয় না। আত্তাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, উসামা কি স্পর্ধা! তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত বিধান হদের ব্যাপারে কি সুপারিশ করতেছো আমার কাছে? কি বলতেছো? যদি ফাতেমা বিনতে মুহাম্মদ হয় তাহলে তো আমি তার হাত কেটে দিব। এই আইন যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে বিচার এবং আইন যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে নিশ্চিত করা না হবে, ততক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত হবে না। আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, মুসলমানদের দুশমনদেরকে ভয় দেখানোর জন্য তোমাদের অবশ্যই জিহাদের প্রস্তুতি থাকতে হবে। এই যে সকল বিশ্ব মোড়ল যারা আজকে বিশ্বকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দিচ্ছে, একজনও দাঁড়িয়ে কথা বলতে পারতো না, বসে কথা বলতে হতো। একটাই কারণ, সেটা হচ্ছে মুসলিমদের মধ্যে জিহাদের চেতনা হারিয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামিয়া সালাফিয়া কর্তৃক আয়োজিত আজকের এই 9ম বার্ষিক সালাফি কনফারেন্সের সম্মানিত সভাপতি, এই কনফারেন্সে উপস্থিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম, আজকের এই কনফারেন্সের সম্মানিত পরিচালক, সম্মানিত উপস্থিতি দিনী ভাই ও বোনেরা, অনলাইনের মাধ্যমে যারা আমাদের সাথে শেয়ার করছেন, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আলহামদুলিল্লাহ এই ধরনের একটি সুন্দর পরিবেশে জ্ঞানের মৌলিক কিছু বিষয় নিয়ে জামিয়া সালাফিয়া কর্তৃক এই বিশাল আয়োজনে আপনারা অংশগ্রহণ করতে পেরেছেন। আমরাও আমাদের সামান্যতম প্রচেষ্টা এবং অংশগ্রহণ এখানে করতে পেরেছি। এজন্য প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অনেক মেহেরবানি। আজকের যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে সেটি হচ্ছে ইসলামী রাষ্ট্রের নিরাপত্তা এবং ইসলামী রাষ্ট্রের যে যুদ্ধ রীতি রয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে। আমার আগে আমাদের সম্মানিত ভাই ফজিলাতুল শেখ ডক্টর আব্দুল আল কাফি হাফিজাহুল্লাহ তাআলা বলেছেন, রাষ্ট্রের সরকার তার অন্যতম একটি দায়িত্ব হচ্ছে তিনি রাষ্ট্রের নিরাপত্তা বিধান করবেন। রাষ্ট্রের নিরাপত্তা দিতে যদি তিনি অক্ষম হন, দুর্বল হন, তাহলে রাষ্ট্রের জনগণ সেই সরকার এর মাধ্যমে উপকৃত হতে পারবে না। কারণ হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা বিধান করার দায়িত্ব মূলত মূল দায়িত্ব বর্তায় কার উপর? রাষ্ট্রের সরকারের উপর। রাষ্ট্রের কার উপর? রাষ্ট্রের সরকারের উপর। এই জন্য ইসলামী রাষ্ট্রের সরকার যিনি হবেন, তিনি জনগণের স্বার্থে ইসলামী রাষ্ট্রের নিরাপত্তা বিধান করার জন্য যে বিষয়গুলো নিশ্চিত করতে হবে সেগুলো তার দায়িত্বের আওতাভুক্ত। প্রথমেই তিনি 3টি মৌলিক বিষয়ে ইসলামী রাষ্ট্রের জনগণ এবং মানুষের জন্য নিরাপত্তা বিধান করবেন। 1 নম্বর হচ্ছে ইসলামী রাষ্ট্রের নাগরিকদের জীবনের নিরাপত্তা দিতে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সম্পদ, মানুষের জীবন এবং মানুষের সম্মান, এই সবকটিকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনোভাবে নষ্ট করা, ক্ষতিগ্রস্ত করা অথবা ধ্বংস করাকে হারাম করে দিয়েছে। প্রত্যেকটি মুসলিমের প্রথম যে দায়িত্ব হবে সরকারের নিরাপত্তা বিধান করার জন্য, প্রত্যেকটি মুসলিমের জীবনের নিরাপত্তা বিধান করার জন্য সরকার সে দায়িত্ব নেবে। যদি এমন হয় যে জীবনের নিরাপত্তা দেওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে যায়, তাহলে সেখানে সরকার মূলত সরকারের মূল যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। এই জন্যই ইসলামী রাষ্ট্রের নাগরিকদের জানতে হবে কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। এটা জানতে হবে। সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক মুসলিমের এটা জানতে হবে, একজন মুসলিম আরেকজন মুসলিমের তার জীবন কোনোভাবে সংহার করতে পারবে না, কোনোভাবে তার জীবন নষ্ট করতে পারবে না, কোনোভাবে তার সম্পদ আত্মসাৎ করতে পারবে না অথবা তার সম্পদ নষ্ট করতে পারবে না, কোনোভাবে তার সম্মানহানি করতে পারবে না। এখন মুসলিমদের এই দায়িত্ব মুসলিমরা নিজেরাই গ্রহণ করতে হবে। আবার এই দায়িত্বকে
সঠিকভাবে নিশ্চিত করার জন্য ইসলাম যেই সুনির্দিষ্ট আইন দিয়েছে, সেই আইনকে বাস্তবায়ন করা মুসলিম রাষ্ট্রের যে সরকার রয়েছে, সরকারকে সেটি পালন করতে হবে। জীবনের ক্ষেত্রে কিসাসের বিধান দেওয়া আছে। আপনি একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে ফেলবেন, নির্বিচারে মানুষ হত্যা করবেন, বিচার বহির্ভূত মানুষ হত্যা করবেন, ইসলাম কোন অবস্থাতেই সেটা স্বীকার করে না। ইসলামী বিধানের সাথে সাংঘর্ষিক। যতদিন পর্যন্ত সমাজে মানুষের হত্যার বিচার না হবে, ততদিন পর্যন্ত সেই সমাজে নিরাপত্তা কায়েম হবে না। খুবই সিম্পল কথা। আপনি বাংলাদেশের ইতিহাস দেখেন, আমাদের এই দেশের বেশিরভাগ হত্যাযজ্ঞ, বেশিরভাগ হত্যাকাণ্ড শুধুমাত্র 1 মাস 2 মাস পত্র পত্রিকা আর টেলিভিশনে ব্যাপকভাবে প্রচার করা হয়, এরপরে দেখা যায় সবটাই মাটির নিচে চাপা পড়ে যায়, এগুলোর আর কোনো বিচার হয় না। কেন হচ্ছে না? তার কারণ হচ্ছে বিচার করার জন্য যারা সরকারে আছেন অথবা যারা এই দায়িত্ব নিয়ে মুসলিম সমাজের দায়িত্ব নিয়েছেন, তারা বিচার করার জন্য সদিচ্ছা পোষণ করেন না। তারা চান না যে বিচার হোক। তাহলে কিভাবে হবে? আমার বন্ধুগণ, আপনি দেখেন ইসলাম যে বিধান দিয়েছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিমান ব্যক্তিরা ভালো করে জেনে রাখো, কিসাসের মধ্যে হত্যার পরিবর্তে হত্যা, এই যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই বিধানের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে। সুতরাং নিরাপত্তা বিধান করতে হলে আপনাকে ইসলামের বিধান বাস্তবায়ন করতে হবে। সম্পদ আপনার লুণ্ঠন করে নিয়ে যাবে, আপনার ব্যাংক ডাকাতি করে নিয়ে যাবেন, কোটি কোটি টাকার সম্পদ দেশ থেকে পাচার হয়ে যাবে, কিন্তু এগুলো কয়েকদিন আলোচনা হবে, কিছু পত্রপত্রিকা বিক্রি হবে, স্যাটেলাইট মিডিয়া সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মানুষ এটাকে খুব ব্যাপকভাবে আলোচনা সমালোচনা করবে, এরপর আর কোনো খবর নেই। তাহলে এইভাবে কোনোদিন মানুষের অর্থনৈতিক নিরাপত্তা বিধান করা সম্ভব নয়। এই জন্য সেখানে আইন থাকতে হবে। বন্ধুগণ, আইন নেই কথা আমি বলছি না, আইন আছে, কিন্তু আইনের বাস্তবায়ন বলতে যেটা বোঝায় সেটার নামগন্ধ নেই। এই জন্য আইনের বাস্তবায়নটাকে কি করতে হবে? নিশ্চিত করতে হবে। আসুন, এরপরে যে পয়েন্টটি সেটা হলো সম্মান। সুবহানাল্লাহ, এদেশে তো জীবনের যেখানে মূল্য নেই সেখানে সম্মানের প্রশ্নই আসে না, ঠিক না? আমার আপনার জীবনের কোনো মূল্য নেই, একেবারে সামান্যতম মূল্য পর্যন্ত নেই। যে মানুষগুলোর জীবনের মূল্য নেই, যে মানুষগুলোর সম্পদের কোনো মূল্য নেই, সেই মানুষগুলোর সম্মানের প্রশ্নই আসে না। সুতরাং সম্মানের বিষয়েও আজকে নিরাপত্তার অভাব রয়েছে। আমার বন্ধুগণ, এই নিরাপত্তা ইসলামী রাষ্ট্রে বিধান করতে হলে ইসলামী রাষ্ট্রের 2টি জিনিসকে শক্তিশালী করতে হবে। একটি হচ্ছে ইসলামী রাষ্ট্রের আইন ও বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। যদি ইসলামী রাষ্ট্রের আইন এবং বিচার ব্যবস্থা শক্তিশালী না হয়, তাহলে ইসলামী রাষ্ট্রের নিরাপত্তা কি হবে না? সঠিক হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা অল্প আগে আলোচনা করা হয়েছে, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষ ছিলেন। শুধুমাত্র ফাতেমা আল মাখজুমিয়্যা চুরি করার কারণে সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ বললেন, উসামা, আল্লাহ রাসূল তোমাকে সবচেয়ে ভালোবাসে, তুমি যদি রাসূলের কাছে গিয়ে সুপারিশ করো হয়তো তার হাত কাটা বন্ধ হয়ে যাবে। উসামা রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা বুঝতে পারেননি, যেহেতু হাত বুঝতে পারেন নাই, উসামা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কাছে গেলেন, গিয়ে সুপারিশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, উসামা, কি স্পর্ধা! তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত বিধান হদের ব্যাপারে কি সুপারিশ করতেছো আমার কাছে?
কি বলতেছো? যদি ফাতেমা বিনতে মুহাম্মদ হয় তাহলে তো আমি তার হাত কেটে দিব। এই আইন যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে বিচার এবং আইন যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত হবে না। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, বন্ধুগণ, সরকার এবং জনগণ একে অপরের জন্য অবশ্যই কল্যাণকামী হতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুন নাসিহার মধ্যে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু সহিহ মুসলিমের আয়াতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে এই কথা বলেছেন যে নসিহতের উল্লা লিমান ইয়া রাসূলুল্লাহ, এই নসিহতের কথা যে বলছেন আমাদেরকে, নসিহতের যে দিক নির্দেশনা আপনি দিচ্ছেন, এটা কাদের জন্য হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নসিহতের বিধান হচ্ছে লিল্লাহ, আল্লাহর জন্য, ওয়ালি কিতাবিহি, আল্লাহর কিতাবের জন্য, ওয়ালি রাসূলিহি, ও রাসূলের জন্য, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম ইমাম শাসক যারা আছে তাদের জন্য, ওয়া আম্মাতিহিম, এবং সমস্ত মুসলিমদের জনগণের জন্য। যদি আপনার মধ্যে কল্যাণকামিতা আপনার ভাইয়ের জন্য না থাকে, মুসলিম শাসক পরস্পর যদি তাদের মধ্যে কল্যাণকামিতা না থাকে, তাহলে সেখানে নিরাপত্তা বিধান করার বিষয়টি নিশ্চিত হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিশ্চিত করেছেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের আয়াতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের বাইআত দিতেন, তখন বাইআতের মধ্যে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুবাইয়ু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আন নুসহা লিকুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলিম ব্যক্তির জন্য কল্যাণকামিতার এই দিক নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়ে সেই প্রতিশ্রুতি দিয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইআত গ্রহণ করতাম। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি মনে করেন যে আপনার ভাইয়ের অকল্যাণ হবে, সেই কাজটি আপনি করতে পারবেন? কোনদিন পারবেন না। আপনি যদি মনে করেন যে সমাজের অকল্যাণ হবে, সে কাজটি আপনি করতে পারবেন? মোটেও না। আপনি যদি মনে করেন যে দেশের অকল্যাণ হবে, সরকারের অকল্যাণ হবে, সে কাজটি আপনি করতে পারবেন? মোটেও না। আসুন, সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে আরো শক্তিশালী হতো। দেশের নিরাপত্তার সাথে আরেকটি বিষয় আমার বন্ধুগণ, প্রতিরক্ষা। শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, মুসলিম রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা আদ-দিফা আন বিলাদিল মুসলিমিন মিন আফদালিল কুরবাত, মুসলিম রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা, মুসলিম রাষ্ট্রকে হেফাজত করার দায়িত্ব মুসলমানদের জন্য এটি শ্রেষ্ঠ যেই আল্লাহর নৈকট্য লাভ করার উপায় তার মধ্যে একটি। সুবহানাল্লাহ, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ফলে এই কারণে ইসলামী রাষ্ট্রের যদি আপনি সীমান্তে পাহারার কাজ করেন, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বলেছেন। আমি আপনাদের সামনে কয়েকটি হাদিস পড়ে শোনাবো, যাতে করে আমরা বুঝতে পারি যে ইসলামী রাষ্ট্রের সীমান্ত রক্ষা করার বিষয়টি কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই বিষয়টি উল্লেখ করেছেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, সুনান তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে অথবা ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারার উদ্দেশ্যে যদি কোনো একজন ব্যক্তি একদিন পাহারার কাজ করে, খায়রুম মিন আলফি ইয়াউমিন ফিমা সাওয়া, ওই দিন ছাড়া বাকি 1000 দিনের চেয়েও সেটি উত্তম। তাহলে এটা কত বড় নেক আমল, চিন্তা করেছেন? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ হাদিসটি বর্ণনা করে বলেন, হাদিসটি সনদের দিক থেকে হাসান সহিহ অর্থাৎ গ্রহণযোগ্য। নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা, এক দিন এবং এক রাত্রি মুসলিম রাষ্ট্রকে প্রতিরক্ষার জন্য, মুসলিম রাষ্ট্রকে হেফাজত করার জন্য
যদি কোনো ব্যক্তি পাহারা দিয়ে থাকে, এই দায়িত্ব পালন করে থাকে, রিবাতের কাজ করে থাকে, এটি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে মুসলিম রাষ্ট্রের পাহারার কাজটি মুসলমানদের কাছে প্রিয় হয় এবং মুসলমানরা গুরুত্ব দিয়ে করে, কারণ এটা জীবনের সাথে সম্পৃক্ত। আমাকে আর আপনাকে যদি মনে করেন এই যে ভারতের সীমান্তে যেখানে যেখানে গুলি মারা হচ্ছে সেখানে যদি নিয়ে যাওয়া হয় আর যদি দাঁড় করিয়ে দেয়, আমরা টিকবো তো? ঠিক কিনা? আস্তে করে আমরা সরে যাব। এটা সহজ কাজ নয়, জীবনের সাথে জীবনের ঝুঁকি আছে এমন কাজ। সুতরাং এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে গুরুত্ব দিয়েছেন। আরেকটি রাওয়ায়াতের মধ্যে এসেছে, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি। মুসনাদ আহমদের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে একদিন এবং এক রাত্রি মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া, প্রতিরক্ষার কাজ করা, এটি এক মাস সিয়াম পালন করা এবং এক মাস রাত্র জেগে কিয়াম করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। শেখ শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটিকে মুস্তাদ তাহকিকের মধ্যে সহিহ বলেছেন। তাহলে আমরা এই যে হাদিসগুলো শুনলাম, এই হাদিসগুলো থেকে কি বুঝতে পেরেছি? এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পেরেছি যে ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়া, ইসলামী রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা, এটা যেমনিভাবে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যিনি আছেন তার দায়িত্ব, তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যারা নাগরিক আছি, ইসলামী রাষ্ট্রের আমরা যারা নাগরিক আছি, নাগরিকরা যাতে ইসলামী রাষ্ট্রের এই প্রতিরক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারে, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, অনুপ্রাণিত করেছেন। এখানে আমরা যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতের মধ্যে ঈমানদার ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে বলছি ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, এবং তোমরা পরস্পর ধৈর্যের সহিষ্ণুতার যে সবক রয়েছে পরিচর্যা করো, যাতে একজন আরেকজনকে সবর ইখতিয়ার করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, সেই বিষয়ে তাদেরকে মনোবল দান করো। ওয়ারাবিতু, এবং তোমরা আল্লাহর রাস্তায় ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারার প্রতিরক্ষার যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় অংশগ্রহণ করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা লাভ করতে পারবে। এই আয়াত থেকে বোঝা যায় ইসলামী রাষ্ট্রের প্রতিরক্ষার এই দায়িত্বটি শুধুমাত্র রাষ্ট্রের সরকারের দায়িত্ব না, জনগণ এই দায়িত্ব পালন করতে হবে। জনগণকেও এর জন্য কি করতে হবে? দায়িত্ব পালন করতে হবে। জনগণকেও খেয়াল রাখতে হবে যে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব আমরা ঠিকমতো পালন করছি কি না। এই কারণেই আমার বন্ধুগণ, ইসলামী রাষ্ট্রের এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ফজিলতের কথা বলেছেন। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি চোখ জাহান্নামের আগুন, এই দুটি চোখের উপর হারাম করে দেওয়া হয়েছে। তার মধ্যে একটি চোখ হচ্ছে আইনুন, ওই চোখ তাহরুসু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে পাহারার কাজ করে থাকে, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের পাহারার কাজ করে থাকে। আমার বন্ধুগণ, ইসলামী রাষ্ট্রের প্রতিরক্ষার ব্যাপারে এই কথাগুলো আলোচনা করার পর আমরা যাব জিহাদের বিষয়ে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার জন্য। আপনারা জানেন যে জিহাদ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াজারওয়াতু সিনামিহিল জিহাদ, জিহাদ হচ্ছে ইসলামের সর্বোচ্চ শৃঙ্গের নাম, সর্বোচ্চ শৃঙ্গ, একেবারে চূড়া যেখানে শেষ, সেটার নাম হচ্ছে জিহাদ। সুতরাং ইসলামে জিহাদের গুরুত্ব অপরিসীম। ওয়াল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ অবশ্যই থাকবে। আপনি জিহাদকে যেই ট্যাগ লাগান না কেন, কেউ কেউ জিহাদকে জঙ্গিবাদের সাথে ট্যাগ লাগিয়ে দিয়েছে, কেউ কেউ জিহাদকে সন্ত্রাসের সাথে ট্যাগ লাগিয়ে দিয়েছে, কেউ কেউ জিহাদকে বলেছে যে ইসলামে আসলে জিহাদ আগে ছিল, এখন তো এই সভ্য যুগে আবার জিহাদ কি।
এত জিহাদের প্রয়োজন কি? যাই আপনি জিহাদ সম্পর্কে কনসেপ্ট নেন না কেন, কিন্তু জিহাদ বাতিল হয় নাই। আমার বন্ধুগণ, যখন ইংরেজদের বিরুদ্ধে এই ভারতবর্ষের মুসলিমরা যখন ব্যাপকভাবে তাদের বিরুদ্ধে যখন প্রতিহত করার জন্য এগিয়ে আসছিল জিহাদের মাধ্যমে, তখন ইংরেজরা একটা কৌশল আবিষ্কার করল। সেই কৌশল ইংরেজরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে ডেকে নবুয়ত দিয়ে তার মাথার উপর বলে যে, তোমাকে নবী পাঠালাম, তুমি মুসলমানদেরকে এই কথা বলো আমার উপর ওহী আসছে, আমার সর্বপ্রথম ওহীর কাজ হচ্ছে জিহাদকে আমি রহিত করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। ওই যে কনসেপ্ট, সেই কনসেপ্ট থেকে আমাদের এই উম্মার আলেমদের মধ্যে ওই কথা এসে গিয়েছে। এক পর্যায়ে দীর্ঘদিন পর্যন্ত আলেমরা এই চেতনা লালন করতেন যে ইসলামে রাজনীতি নেই, ইসলামে জিহাদ নেই, বা জিহাদের কোনো প্রয়োজন আছে কিনা। এখনো কিছু কিছু ভাই তাদের দাওয়াতের মধ্যে জিহাদের নাম শুনলে একটু বিব্রত বোধ করেন। আপনারা কি মনে করেন এরকম আছে কিনা? আছে। খবরদার, খেয়াল রাখবেন, জিহাদ আছে ইসলামে, কিন্তু জিহাদের পদ্ধতি আপনাকে জানতে হবে, জিহাদের সেই বিধান জানতে হবে। কিন্তু জিহাদ নাই এ কথা বলার সুযোগ নেই, জিহাদ আছে, অবশ্যই জিহাদ আছে, কিন্তু জিহাদ আপনি কিভাবে করবেন সেটা আপনাকে নিশ্চিত হতে হবে। আসুন, শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা মারাতিবুল জিহাদ, এই জিহাদের আল খামস, 5টি মারতাবা উল্লেখ করেছেন। সেটা আমি এখানে আলোচ্য বিষয় আনবো না। ওই 5টি মারাতিবের মধ্যে 5টি যে পর্যায় রয়েছে, 5 পর্যায়ের 5ম পর্যায়ে জিহাদুল আদা, শত্রুদের সাথে জিহাদ করা, এটা হচ্ছে মূলত চূড়ান্ত জিহাদ। কারণ এখানে জীবনের ঝুঁকি আছে। শয়তানের সাথে জিহাদ করতে গেলে হয়তো হেদায়েতভ্রষ্ট হয়ে যাবেন, কিন্তু জীবনের ঝুঁকি কম। জীবনের ঝুঁকি কম না বেশি? জীবনের ঝুঁকি কম। নফসের সাথে জিহাদ করতে গেলে হয়তো আপনি নফসের গোলাম হয়ে যেতে পারবেন, কিন্তু জীবনের ঝুঁকি কম না বেশি? কম। কিন্তু যখন শত্রুদের সাথে আপনি যাবেন তখন জীবনের ঝুঁকি আছে কি নাই? শত্রুদের সাথে জিহাদের ব্যাপারে জীবনের ঝুঁকি রয়েছে। এজন্য ইসলামী রাষ্ট্রে জিহাদের যেই পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে 4টি পর্যায়ে জিহাদ রয়েছে। উলামায়ে কেরাম এই 4টি পর্যায়ের জিহাদকে ইসলামী রাষ্ট্রের মূল জিহাদ হিসেবে আখ্যায়িত করেছেন। 1 নম্বর হচ্ছে আল জিহাদুল ইদাদি ওয়াল ইস্তিদাদি, ওই জিহাদ যে জিহাদ প্রস্তুতিমূলক জিহাদ। আমার বন্ধুগণ, যুদ্ধের যদি প্রস্তুতি আপনার না থাকে আপনি যুদ্ধ করতে পারবেন কিনা? আমার দিয়ে বন্দুক চালাতে পারবেন? আমি জীবনে করে দিন বন্দুক দেখিয়ে নেই, চালাবো কোত্থেকে? শেষ। আমি বন্দুক দেখিয়ে নেই, আমি বন্দুক চালাবো কোত্থেকে? ঠিক না? জিহাদের প্রস্তুতি লাগবে। এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া মিন রিবাতিল খাইরি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, মুসলমানদের দুশমনদেরকে ভয় দেখানোর জন্য তোমাদের অবশ্যই জিহাদের প্রস্তুতি থাকতে হবে। আজকে মুসলিমরা মূলত সেটাকে হারিয়ে ফেলেছে। যদি সত্যিকার মুসলমানদের মধ্যে জিহাদের এই প্রস্তুতি থাকতো, আমি আল্লাহর কসম করে বলছি, এই যে সকল বিশ্ব মোড়ল যারা আজকে বিশ্বকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দিচ্ছে, একজনও দাঁড়িয়ে কথা বলতে পারতো না, বসে কথা বলতে হতো। একটাই কারণ, সেটা হচ্ছে মুসলিমদের মধ্যে জিহাদের চেতনা হারিয়ে গিয়েছে। এই কথার অর্থ এই নয় যে আপনারা সবাই এখন আমার সাথে বেরিয়ে যান লাঠি সোটা নিয়ে, আমি এটা বুঝাচ্ছি না। কিন্তু অবশ্যই জিহাদের সেই চেতনা, ইসলাম যেই চেতনা দিয়েছে সেই চেতনা আমাদের মধ্যে থাকতে অবশ্যই হবে, অবশ্যই হবে। ইদাদ, প্রস্তুতি থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের প্রস্তুতি নেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রশিক্ষণ দিতেন। নিজেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের সামনে, আপনারা জানেন মসজিদুল ফাতহ যেখানে রয়েছে, যারা মদিনায় গিয়েছেন, এখানে সাহাবায়ে কেরামগণ জিহাদের জন্য প্রস্তুতি নিতেন। মসজিদের সামনের অংশে সাহাবায়ে কেরামগণ তীর কিভাবে মারতে হবে সেই প্রশিক্ষণ নিতেন। কই এখানে উপস্থিত যারা আছেন, আমার বক্তব্যে রাগ করবেন না,
যদি একজন একজন করে জিজ্ঞেস করি, একজন ওই কথা বলতে পারবেন না যে আমরা একবার তীর কিভাবে মারতে হয় সেটা শিখার জন্য চেষ্টা করেছি। আছেন কিনা কেউ? না, কোনো খবর নেই, বেখবর উম্মাহ, বেখবর। তো বেখবর উম্মাহ সম্পর্কে তো ওই কাফেররা, দুশ্মনরা জানে। সুতরাং দুশ্মনরা কি আপনাদেরকে ভয় করবে? ভয়ের কোনো কারণ আছে? ভয়ের কোনো সুযোগ আছে? প্রশ্নই আসে না, কারণ আপনি বেখবর হয়ে আছেন। আমার বন্ধুগণ, এই জন্য জিহাদের আগেই আপনাকে মুসলিম রাষ্ট্রের পরিপূর্ণ বিষয় হচ্ছে মুসলিম রাষ্ট্রে একদল লোক ডেভোটেড থাকতে হবে, ডেডিকেটেড থাকতে হবে। ওই ডেডিকেটেড লোকগুলো মুসলিম রাষ্ট্রে তাদের দায়িত্ব হচ্ছে ওই ডেডিকেটেড লোকগুলো মুসলিম রাষ্ট্রের জিহাদ করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে তারা প্রস্তুতি নেবে। 2, আল জিহাদুল ইকদামি। জিহাদুল ইকদামি হচ্ছে আক্রমণাত্মক জিহাদ, অফেন্সিভ জিহাদ। এটাও মুসলিম রাষ্ট্রের জিহাদের একটি পদ্ধতি। আপনি 2টি জায়গায় জিহাদুল ইকদামি আপনি করবেন। 1 নম্বর হচ্ছে যদি কাফেরদেরকে তাওহীদের দাওয়াত দিয়ে থাকেন, আর এই তাওহীদের দাওয়াতের ব্যাপারে যদি তারা এটাকে গ্রহণ না করে আপনার সাথে তারা অন্য কোনো পন্থা অবলম্বন করার জন্য চেষ্টা করে আপনি জিহাদ করবেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত ফাইযা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় যে আপনি অবশ্যই জিহাদুল ইকদামি করতে পারবেন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। 2 নম্বর বিষয়, জিহাদুল ইকদামি এর 2য় বিষয় হচ্ছে, আপনি যদি মনে করেন যে শত্রুরা গোপনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং আপনার বিরুদ্ধে আক্রমণ করার জন্য চেষ্টা করছে, তাহলে আপনি জিহাদুল ইকদামি করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের জিহাদ করেছেন। বনু কুরাইজার বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, সহিহ riwayat দ্বারা সাব্যস্ত হয়েছে। জিহাদুদ দিফাঈ, প্রতিরক্ষামূলক জিহাদ 3য় প্রকার। জিহাদুদ দিফাঈ হচ্ছে মুসলিম রাষ্ট্র অথবা মুসলিমরা অথবা মুসলিমদের কোন একটা গোষ্ঠী যারা আক্রান্ত হয়ে গিয়েছে, তারা আল্লাহর দুশমন কাফেরদের সাথে যুদ্ধ করে টিকবে না, যুদ্ধ করে ক্ষমতা নেই, তাহলে তাদের সাথে প্রতিরক্ষামূলক জিহাদ করা, দিফাঈ জিহাদ করা ফরজে আইন হয়ে যাবে। এই অবস্থায় সমস্ত আহলে ইলম ঐকমত্যে ফিকহের মধ্যে কথা বলেছেন, ইয়াতাআয়্যানুল জিহাদু ফি হাযিহি সুওয়ার, এই সূরাতে জিহাদ ফরজ হয়ে যাবে এবং ফরজে আইন হয়ে যাবে। এখন মুসলমানদের দেশের বিরুদ্ধে আপনি কাফেররা আক্রমণ করেছে, আপনি এখন হুজুরের কাছে ফতোয়া তালাশ করছেন, হুজুর আমরা জিহাদ করতে পারবো কিনা? তখন না, এই প্রশ্ন আসবে না। এরপরে আসেন, ইসলামী রাষ্ট্রে আরেক প্রকার জিহাদ আছে, আর জিহাদুত তাজিরি। জিহাদুত তাজিরি হচ্ছে ওই যুদ্ধ, যে যুদ্ধ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় থাকে। যদি মুসলিমদের মধ্যে কেউ ইসলামের মৌলিক বিধানকে অস্বীকার করে বসে, অথবা মুসলিমদের কেউ যদি ইসলামের মৌলিক কোনো দিনকে, মৌলিক কোনো হুকুমকে অস্বীকার করে মুরতাদ হয়ে যায়, তাদের বিরুদ্ধে জিহাদুত তাজিরি করার বিধান রয়েছে। মুসলিম রাষ্ট্রে প্রয়োজন রয়েছে। আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যাকাত দিতে অস্বীকার করেছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন। ওয়াল্লাহি লা উকাতিলান্নাহুম, আল্লাহর কসম করে বলছি আমি তাদের সাথে জিহাদ করব। লাউ মানাউনি আকালান আও আনাকান কানু ইয়াদুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানিহা, যদি তারা একটা ছাগলের রশি যেটা যাকাত হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিত, যদি আমার কাছে দিতে অস্বীকার করে আমি তাদের বিরুদ্ধে জিহাদ করব, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। সুতরাং এটা হচ্ছে মুসলিম রাষ্ট্রে জিহাদের পদ্ধতি। আসুন এরপর জিহাদের কয়েকটি মূলনীতি আমি আলোচনা করব। একেবারে শেষ কথা, আমার সময় শেষ হয়ে গিয়েছে। 1 নম্বর হচ্ছে, আমার বন্ধুগণ, জিহাদের জন্য একটা সুনির্দিষ্ট অভিষ্ট লক্ষ্য আছে। মানুষগুলো মেরে ফেলবেন,
হত্যা করবেন, রক্ত প্রবাহিত করবেন, এই জন্য জিহাদ হবে না। জিহাদের অভিষ্ট লক্ষ্য হচ্ছে তিনটি। যে অভিষ্ট লক্ষ্যে আপনি জিহাদ করতে হবে, এক নম্বর হচ্ছে ইকামাতুত তাওহীদ, তাওহীদ কায়েম করার জন্য আপনি জিহাদ করবেন, তাওহীদের জন্য আপনাকে জিহাদ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ কায়েম করার জন্য জিহাদ করতে অনুমোদন দিয়েছেন। দুই নম্বর হচ্ছে মুসলিমদের উপর যদি কোনো জুলম, মুসলিমদের উপর যদি কোনো আযাব অথবা শাস্তি কাফেরদের পক্ষ থেকে নেমে আসে, তাহলে এর জন্য, এটাকে উঠানোর জন্য, দূর করার জন্য আপনি জিহাদ করতে পারবেন। তিন নম্বর হচ্ছে মুসলিমদের দেশ রক্ষা করার জন্য আপনি জিহাদ করতে পারবেন। এরপরে আমার বন্ধুগণ, জিহাদের জন্য মুসলিম উম্মার মাসলাহাতকে অগ্রাধিকার দিতে হবে। ব্যক্তিগত মাসলাহাত অথবা মানুষ হত্যার মাসলাহাত, এটা জিহাদের উদ্দেশ্য নয়, এটা জিহাদের মূলনীতির পরিপন্থী। আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে জিহাদের ক্ষেত্রে যে মুসলিম উম্মার মাসলাহাত আমরা ঠিক মতো এখানে আছে কিনা, এই ক্ষেত্রে আসলে আলেমদের প্রয়োজন। এই জন্যই আজকে জিহাদের বিষয়টি আলেমদের কাছে দ্বারস্থ হতে হবে। কারণ আলেমরা যারা মাসালে এবং মাফাসিদের জ্ঞান রাখেন, যারা কোনটার মধ্যে কল্যাণ আছে কোনটার মধ্যে কল্যাণ নেই, এই জ্ঞান যাদের নেই, তারা এই বিষয়টি ডিসাইড করতে পারবে না। এরপরে যে পয়েন্টটি সেটা হলো এই, জিহাদের ক্ষেত্রে যত বেশি আপনি জীবন এবং সম্পদের ক্ষতি কম হয়, এই বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে, এটা মূলনীতি। আপনি জিহাদের ঘোষণা করে দিলেন, রেগে গিয়ে বললেন যে হ্যাঁ যুদ্ধ চালিয়ে দেন, কিন্তু দেখলেন যে জীবন বিপন্ন হচ্ছে প্রচুর, মানুষ মারা যাচ্ছে প্রচুর, তাহলে এটা মাসলাহাতের চেয়ে মাফসাদা বেশি হবে, ক্ষতি বেশি হবে। এই ক্ষেত্রে অবশ্যই এই বিষয় লক্ষ্য রাখতে হবে। এরপরে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা যে জিহাদ অবশ্যই একটা নির্দিষ্ট ব্যানার, একটা নির্দিষ্ট ঝান্ডা এবং একজন নির্দিষ্ট ইমামের অধীনে হতে হবে। আন্দাজের উপর জিহাদ হয়ে গেল, কেউ জানে না কিসের উদ্দেশ্যে জিহাদ করতেছে, কেউ জানে না কার নেতৃত্বে জিহাদ করতেছে, আদৌ কোনো কর্তৃত্বশীল অথবা কোনো নেতা আছে কিনা, এটা আসলে জিহাদ এভাবে হয় না। আর শুধুমাত্র গোড়ামির জন্য, শুধুমাত্র গোত্রীয় দ্বন্দ্বের জন্য অথবা অন্ধ চিন্তাধারার জন্য যদি যুদ্ধ জিহাদ করেন, কী কারণে জিহাদ হচ্ছে জানি না, এই জিহাদ ইসলামে অনুমোদন দেয় না। জিহাদের ক্ষেত্রে এরপরে 4 নম্বর বা বাস্তব মূলনীতি হচ্ছে অবশ্যই আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর বিধানকে অগ্রাধিকার দিতে হবে। এখানে আপনি নিজস্ব কোনো বিষয় অথবা ব্যক্তিগত কোনো স্বার্থ অথবা দেশীয় কোনো স্বার্থকে অগ্রাধিকার দিয়ে জিহাদ করবেন, এটা জিহাদ এর বিষয় হবে না। আমার বন্ধুগণ, জিহাদের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মূলনীতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ যারা করে, লড়াই যারা করে, মুহারিব যোদ্ধা যারা আছে, তাদের সাথে যুদ্ধ হতে হবে। আর জিহাদের মাধ্যমে এমনভাবে মানুষদেরকে হত্যা করা যাবে না যেখানে নিরপরাধ নির্বিচারে মানুষকে হত্যা করা হয়। আজকে সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে মুসলিম উম্মাহ আজকে লক্ষ্য করে যাচ্ছে, এখন জিহাদ আর সেই জিহাদ নেই। এখন যোদ্ধাদের সাথে জিহাদ হয় না, জিহাদ হয় তাকে আকাশ থেকে বোম্বিং করার মাধ্যমে। ফলে মানুষদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, নারীদেরকে হত্যা করা হচ্ছে। সাধারণ মানুষ যারা একেবারেই জিহাদের সাথে, যুদ্ধের সাথে যাদের কোনো সম্পর্ক নেই, তাদেরকে হত্যা করা হচ্ছে। মূলত ইসলাম এভাবে জিহাদ করতে পারে নাই, কারণ ইসলামী জিহাদের একটি মূলনীতি আছে, সেই মূলনীতির আলোকে মূলত মুসলমানরা জিহাদ করবে। আমার বন্ধুগণ, আসুন, ইসলামী রাষ্ট্রের জন্য জিহাদ অপরিহার্য একটি বিষয়, কিন্তু সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার অধীনে। খেয়াল রাখতে হবে, ইসলামী রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে যদি কেউ মনে করে থাকেন যে তিনি জিহাদ করতেছেন, তাহলে তিনি ভুল জিহাদ করতেছেন। আজকে আমরা মুসলমানদেরকে দেখতে পাই, মুসলমানরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে, মুসলমানরা মুসলমানদের বিরুদ্ধে পরস্পরের বিরুদ্ধে মারামারি করে, শেষ পর্যন্ত নিজেরা নিজেদেরকে শহীদ বানিয়ে ফেলছে এবং জিহাদ শুরু করে দিচ্ছে। বলছে আলহামদুলিল্লাহ জিহাদ হয়ে গিয়েছে, 2 জন মারা গিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের জিহাদ দেখতেছেন কিনা আপনারা? হ্যাঁ, আছে কিনা? সুবহানাল্লাহ। হয়তো কোনো একটা বিষয়ে আপনার সাথে মতানৈক্য আছে, দুনিয়ার সব বিষয়ে আপনার সাথে একমত হবে, দুনিয়ার মানুষগুলো এটা বিশ্বাস করবেন না। আমার বক্তব্যের সাথে পৃথিবীর সমস্ত মানুষগুলো একমত হয়ে যাবে, এটা বিশ্বাস করবেন না। সেক্ষেত্রে বক্তব্যের মত পার্থক্য হতেই পারে, কারণ মানুষের ইজতিহাদের পার্থক্য থাকতে পারে। তাই একটা বিষয় মত পার্থক্যের কারণে মারামারি করে
শেষ পর্যন্ত মুসলমানদেরকে মেরে ফেলবেন আর মেরে বলবেন যে কিছু মুসলিম শহীদ হয়ে গেছে আর কিছু মুসলিম জাহান্নামে চলে গেছে। নিজের মন মতো বলা যায় যাচ্ছে কিনা, এগুলোর কোনো সুযোগ নেই। সুতরাং আসুন আমরা ইসলামী রাষ্ট্রকে যদি নিরাপদ করতে চাই এবং ইসলামী রাষ্ট্র নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিত করতে চাই, তাহলে এই ইসলামী রাষ্ট্রের জন্য জিহাদ কায়েম থাকতে হবে। এবং মুসলমানরা অবশ্যই জিহাদের ব্যাপারে মুসলমানদের ধারণা আরও কী হতে হবে, শক্তিশালী হতে হবে। বন্ধুগণ, কিছুটা আমরা দুর্বল হয়ে যাচ্ছি। আপনারা কি মনে করেন দুর্বল হয়ে যাচ্ছি কি না? একটু আওয়াজ করে বলেন। এই লোকগুলো কথা বলতে পারতেছেন না মনে হয়। আমরা কি দুর্বল হচ্ছি কি না? হ্যাঁ, আমাদের মধ্যে দুর্বলতা দেখা দিচ্ছে। তার কারণ হলো দুনিয়ার ভালোবাসা আমাদের মধ্যে ব্যাপকভাবে গালেব হয়ে গিয়েছে, আর আল্লাহর রাস্তায় মৃত্যু শাহাদাতের ইচ্ছা আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। ফলে আমরা জিহাদের কথা শুনলে আস্তে আস্তে করে সামনের দিকে তাকাই, পিছনের দিকে হাঁটি। এই কাজ আমার বন্ধুগণ ইমানদার ব্যক্তিদের কাজ নয়। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছেন তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তোমাদের আর কি প্রয়োজন আছে? বলে, আল্লাহ আমাদের তো সব কিছু আপনি দিয়েছেন, কিছুর প্রয়োজন নেই। আবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমাদের আর কিছু প্রয়োজন আছে কিনা? আল্লাহ আপনি তো সব দিয়েছেন, আমাদের আর কিছুর প্রয়োজন নেই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আর কিছু প্রয়োজন আছে কিনা? তখন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা বলবে, আল্লাহ আমাদেরকে আবার জীবন দেন, আর জীবন দিলে আমরা আল্লাহর রাস্তায় আপনার রাস্তায় জিহাদ করে আবার শহীদ হয়ে যেন আসতে পারি। এই তামান্না মৃত্যুর পরেও, শহীদ হওয়ার পরেও তাদের থাকবে। সুতরাং রক্ত দিয়ে আল্লাহর ভালোবাসা প্রমাণ করা সহজ নয়। মুখের বক্তব্য দিয়ে আল্লাহকে ভালোবাসি বলা খুবই সহজ, খুবই সহজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।